বৈশ্বিক উষ্ণতার কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, সাপের কামড়ে আক্রান্তদের চিকিৎসায় উপজেলা পর্যায় পর্যন্ত অ্যান্টিভেনম রয়েছে। সময় মতো হাসপাতালে না আসায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি ঠেকানো বড় চ্যালেঞ্জ। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাসেল ভাইপারের মতো বিষধর সাপের বিস্তার ক্রমেই দেশের উত্তর দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকে মধ্যাঞ্চল সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। ফলে আক্রান্তদের চিকিৎসায় বছরে প্রায় ৩০,০০০ অ্যান্টিভেনম প্রয়োজন হয়। ২০১৩ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্তের প্রকোপ বেড়ে যায়। তখন এক জার্মান বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ওই অঞ্চলে রাসেল ভাইপারের প্রকৃত অবস্থা যাচাইয়ে পর্যবেক্ষণ চালানো হয়। তখনই দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন ওই পর্যবেক্ষক। প্রথম দিকে এটা রাজশাহী এবং ওই বরেন্দ্র অঞ্চলগুলোতেই ছিল। পরবর্তীতে যখন আমাদের কয়েকটা বছর থেকে আমরা অত্যধিক গরম অথবা ক্লাইমেট চেঞ্জ দেখতে পেয়েছি, উত্তপ্ত বেড়ে যাওয়ার কারণে এবং বন্যার পানি কিছু চলে আসার কারণে আমরা দেখেছি যে এই সাপটা কিন্তু স্প্রেড করে যাচ্ছে ওই জায়গা থেকে। ফরিদপুর থেকে বেশ কিছু কেস আমাদের কাছে পরবর্তী সময় রিপোর্ট হয়, পটুয়াখালী থেকে কিছু কেস আমাদের রিপোর্ট হয়, সর্বশেষে আমরা চাঁদপুরও দেখতে পেয়েছি। এবং আপনি যেটা বলেছেন যে এখনকার সময় হয়তো দোহার অথবা অন্য কোনো জায়গাতেও এখন কেউ কেউ হয়তো রাসেল ভাইপার অথবা চন্দ্রবড়া সাপ চলে আসছে বলে আশঙ্কা প্রকাশ করছেন। আশঙ্কা সত্যি হয়ে পরবর্তী কয়েক বছর রাসেল ভাইপারের তৎপরতা ও আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টিভেনম উৎপাদনের জন্য সরকারের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইডিসিএল সহ দেশীয় ওষুধ উৎপাদনকারীদের কাছে চাহিদার কথা জানানো হয়। কিন্তু আমরা দেখেছি যত ওঝার কাছে যাচ্ছে এবং যত ডিলে হয়ে যাচ্ছে তত বেশি মৃত্যুর পরিমাণ বেশি হচ্ছে। বিশেষ করে রাসেল ভাইপার চন্দ্রবড়া সাপ ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিয়ে ভালো হয়েছে এমন কোনো নজির আমরা কিন্তু গত কয়েক বছরে দেখতে পাইনি। এখন আমাদের প্রায় ধরেন 1 কেজির মতো ভ্যানম কালেকশন আছে বিভিন্ন স্নেকের। এখন এই যে ভ্যানমটা আমরা কালেক্ট করেছি, এই কালেকশন করাটা আমরা ডব্লিউএইচওতে পাঠিয়েছি যে আমাদের কালেকশনটা ঠিক আছে কিনা, ডব্লিউএইচও স্ট্যান্ডার্ডাইজেশন পদ্ধতিতে হচ্ছে কিনা, যে অ্যান্টিভেনমগুলো দেওয়া হচ্ছে এটাকে নিউট্রালাইজ করতে পারে কিনা, এখন আমরা দিচ্ছি যেগুলো। আর সর্বশেষ যেটা আমাদের ইডিসিএলকে আমরা আহ্বান করেছি যাতে আমাদের বাংলাদেশে তারা অ্যান্টিভেনমের একটা প্রোডাকশন করার জন্য প্রকল্প হাতে নেন। রাসেল ভাইপারের বংশগতি ও বিষক্রিয়া নিয়ে গবেষণা করছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ। চট্টগ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে ভেনম রিসার্চ সেন্টার। কোনো এলাকায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপের খবর পাওয়া গেলে প্রতিষ্ঠানটির উদ্যোগে পর্যবেক্ষণকারী দল জনসচেতনতা সৃষ্টির কাজ করে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।